আপনি একজন উদ্যোক্তা, যেটা নিয়ে আমি আগেই গল্প করছিলাম এবং আমি আজকে মনে করছিলাম যে কেন উত্তরাতে, কেন কেয়া পায়েলের সেই সেলুনটা উত্তরাতে, এটা আমার মাথায় অলরেডি কিন্তু ভিজিট করেছেন, কেমন লেগেছে? না মানে আপনি দেখেছেন তো আমাদের পেজ থেকে? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, মানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু আমার যাবার ভীষণ ইচ্ছে পাল বাই পায়েল। আচ্ছা, 1.5 বছর আগে এটা জার্নি শুরু হলো, কিন্তু তখন কি আপনার মাথায় এরকম কোনো পরিকল্পনা ছিল যে একটা সময় আসলে অভিনয় করতে করতে যদি আমি আর না করি, অবসরে চলে যাই, তখন একেবারে উদ্যোক্তা হয়েই কাজ করব, এমন ভাবনা কি কাজ করেছে? এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। আমার হয় কি, আমি যেহেতু খুবই অল্প বয়স থেকে কাজ শুরু করেছি, খুব গোছানো মানুষ, পরিকল্পনা করেন সবকিছু, তার মানে এটা পরিকল্পনা ছিল? পরিকল্পনা যে অনেক ঘটা করে সেটা না। মানে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, তারপর থেকে আমার ইন্ডাস্ট্রিতে আসলে কাজ শুরু করা, যাত্রা শুরু। তো একটা প্রায় লং টাইম আমি এখানে আছি ইন্ডাস্ট্রিতে। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এক ধরনের কাজ তো করছি, এর বাইরে আমি যে দেখি না আর কিছু করা যায় কিনা। আর যেহেতু এই মিডিয়া সেক্টরে আছি, এই টুকটাক সাজগোজ এটা সেটা, আসলে এটার প্রতি আমার আগ্রহটা ছোটবেলা থেকেই, যেটা আসলে কোনো থাকে না যে মানে শিখে এসেছি এরকম কিছু না, নিজে নিজে দেখে দেখে শেখা, আগ্রহটা ওই জায়গা থেকে। তো মনে হলো যে এটা নিয়ে কিছু করা যায় কিনা। আচ্ছা, তো ওই জায়গা থেকে বিউটি নিয়ে কাজ করার যে ইচ্ছাটা আসলো, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা সেলুন দেওয়া যেতে পারে, একটা সেলুন দিই, মেকওভার সেলুন। তো ওইভাবে দেওয়া আমি খুবই ভালো লাগে, একটা সুন্দর সময় পার করি। এবং আমি আমার সেলুনের যে সার্ভিসগুলো আছে, মেকআপ যেগুলো আছে, সেগুলো নিয়ে আমি সবসময় স্টাডি করি। আমার ভালো লাগে, নতুন কিছু শেখার সবসময় একটা ইচ্ছে থাকে। একেবারে একটা ভালো সময় কাটে আসলে। বিউটি উইথ ব্রেইন যাকে বলে, বলতেই হবে একদম। এবং আজকের পরে তো আমি ডেফিনেটলি যাচ্ছি, যদিও আমার মন খারাপ হচ্ছিল যে কবে এই সাইটটাতে আরেকটা ব্রাঞ্চ খুলবে, তখন আমি যাব ইনশাআল্লাহ। এবং এটা একটা মজার বিষয় যে নিজের কোনো ফাংশন থাকলে কিন্তু সেখানে গিয়ে রেডি হওয়া যাচ্ছে। এটা আমার একদম, কিন্তু এটা সত্যি, যারা মানে আমি আগে ভাবতাম যে আচ্ছা আমার সেলুন হলে আমি মনে হয় আরো পরিপাটি হয়ে যাব, আরো গুছানো থাকবো, আরো সুন্দর হবো। এখন দেখছি যে না, এটা ভুল। মানে সেলুনে যাওয়ার পরে আগে দেখি ক্লায়েন্টের সবকিছু ঠিকঠাক আছে কিনা, সে স্যাটিসফাইড কিনা, তারপরে আমার চিন্তা। এবং আপনার তো সেখানে যাওয়া হয়, সময় দেওয়া হয়, যখন কাস্টমাররা আসছেন বা ক্লায়েন্ট যারা আসছেন আপনার সাথে দেখা হয়, তারা আসলে কিভাবে রিঅ্যাক্ট করে, কি বলে? তারা মানে আমাকে যখন তারা পায়, তারা মনে করে যে এটা আমার আপুর কাছে বললে হয়তো আমি আরেকটু বেশি ভরসা পাবো। তাদের চোখে মুখে না ডিসকাউন্ট চায় সবাই, ডিসকাউন্ট তো দেওয়াই হয়। আমাকে যারা ভালোবাসে তাদের জন্য সবসময় একটা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, তো আমাকে যখন তারা সামনে পায়, তখন আপু বলে আপু আমার চুলের এই সমস্যাটা কি করবো, মানে আপনি যেটা বলবেন ওইটাই। তো তখন এই যে বলার মধ্যে যে এক ধরনের কিউরিওসিটি কাজ করে, আমার তখন মনে হয় যে না, ওনারটা ভালো করা উচিত।